এবার শুরু করা যাক ফিজিক্স সাবজেক্ট নিয়ে আলোচনা। অনেক স্টুডেন্টসরাই ফিজিক্স সাবজেক্টটাকে ভীষণ কঠিন বলে মনে করে, কিন্তু সঠিক প্রিপারেশন এবং স্মার্ট রিভিশনের মাধ্যমেও কিন্তু ফিজিক্স সাবজেক্টে ভালো মার্কস পাওয়াটা পসিবল। তো আজকে আমাদের এই আলোচনা সভায় রয়েছেন ডক্টর তাপস কুমার পাল, অ্যাসোসিয়েট প্রফেসর অফ নোপানি ইনস্টিটিউট অফ হেলথ কেয়ার স্টাডিজ, এবং আমাদের সাথে রয়েছে দুজন বিপিটি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। নমস্কার, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট ফিজিক্স মেড ইজি। ফিজিক্স অ্যাজ এ পার্ট অফ জেনপাস এক্সামিনেশন। আমরা সবাই জানি জেনপাসের 125 নম্বরের মধ্যে 25 নম্বর কিন্তু ক্যারি করে এই ফিজিক্স সাবজেক্টটা। আর ফিজিক্স যেই নামটা শুনলে মনের কোথায় একটা গভীরে একটা ভীতি তৈরি হয়ে যায়, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আমাদের মধ্যে যে দুজন আছে তারা 2025 সালের জেনপাস এক্সাম সাকসেসফুলি ক্লিয়ার করে আজকে তারা ফিজিওথেরাপি প্রফেশনে জয়েন করেছে। আমাদের সাথে আছে আলিশা আর আমাদের সাথে আছে সুমন। এই ভিডিওতে আমি তোমাদের জানাবো যে কিভাবে কোন স্ট্র্যাটেজিতে ওরা তাদের প্রিপারেশন নিয়েছিল, সিলেবাসই বা কী কী পড়েছিল। আর যেহেতু জানি যে এই জেনপাস এক্সাম আর কিছুদিনের মধ্যেই অ্যাজ এ পার্ট অফ লাস্ট মিনিট সাজেশন ওরা কি বলতে চায় তোমাদের জন্য। প্রথমে আমি চলে আসি আলিশার काছে। आलिशा, तुम ये जो होल सिलेबस है, इस सिलेबस का प्रिपरेशन तुम्हारा कैसा था? सर, मैं बोलना चाहूँगी, अगर हम लोगों को अच्छे मार्क्स ऑब्टेन करने हैं फिजिक्स में, आउट ऑफ 25 हमें अच्छे मार्क्स ऑब्टेन करने हैं, तो सबसे पहले मैं 3 चैप्टर्स ऐसे हैं जो मैं बताना चाहूँगी बहुत इंपॉर्टेंट है और ये हाईली वेटेज है। सबसे पहले इलेक्ट्रोस्टैटिक्स एंड कैपेसिटेंस। दिस चैप्टर इंक्लूड्स 1 to 2 मार्क्स, सो वेरियस टॉपिक्स आर प्रेजेंट इन दिस, दैट इज इलेक्ट्रिक पोटेंशियल डिफरेंस, इलेक्ट्रोस्टैटिक्स पॉइंट्स, सीरीज एंड पैरेलल सीरीज, and this another chapter, that is the capacitance and the magnetism. This chapter includes 1 to 2 marks. So the topics in its EMF, potential differences, self-conductance, etc. And the last chapter, which is very important, ray optics. Student, please don't forget this topic. This is very important. At least this chapter contains 2 to 3 marks questions. So these are the chapters which I do. এক্স্যাক্টলি আলিশা। সো কামিং টু সুমন। সুমন, এবার আমি তোমার কাছে আসি। তুমি যদি একটু বলো যে তোমার দিক থেকে কোন কোন সিলেবাসের কোন পোর্শনসগুলো তুমি কভার করেছিলে। আলিশা যেমন বললো যে হাই ওয়েটের চ্যাপ্টারগুলো, তার ছাড়াও অনেক চ্যাপ্টার আছে, যেমন হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স। হিটের মধ্যে অনেক সাব টপিকস আছে, যেমন হচ্ছে কি লেটেন্ট হিট, তারপর হচ্ছে স্পেসিফিক থার্মোডাইনামিক্সের মধ্যে রয়েছে অনেক ল আছে, যেমন 0, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তাছাড়া অনেক প্রসেস আছে। তাছাড়া মডার্ন ফিজিক্স রয়েছে, যার মধ্যে ডি ব্রগলি রয়েছে, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট রয়েছে, রিডবার্গ ফর্মুলা রয়েছে, যেগুলো সব ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে অনেক কোশ্চেন আসে, এমসিকিউ আসে। তাছাড়াও মডার্ন ফিজিক্স হচ্ছে গিয়ে এমন একটা মেকানিক্স হচ্ছে এমন একটা টপিক ফিজিক্সে যেটা হচ্ছে কি ফাউন্ডেশন তৈরি করে ফিজিক্সের মধ্যে, যার মধ্যে রয়েছে গিয়ে এসএইচএম, কিনেটিক্স, তাছাড়া ওয়ার্ক, এনার্জি, পাওয়ার, এক্সেট্রা এক্সেট্রা। এই টপিকগুলো ছাড়াও আমি যদি বলি যে কাইনেমেটিক্স অ্যান্ড গ্র্যাভিটি, এই দুটো টপিকও কিন্তু স্টুডেন্টদের বেশি করে পড়া উচিত। আই থিঙ্ক ইউ পিপল উইল এগ্রি, রাইট? তাহলে এই দুটো টপিকে কিন্তু আরও বেশি করে তোমরা অলরেডি ওরা তোমাদের সাথে শেয়ার করেছে সিলেবাসের কোন পোর্শনগুলো, কিন্তু তার সাথে সাথে কাইনেমেটিক্স আর গ্র্যাভিটি এই দুটো কিন্তু পড়ে রাখো। একটা ইনফরমেশন তোমাদের কাছে যাওয়ার, এই যে সাবজেক্ট বা এই যে টপিকগুলো তোমরা যেগুলো পড়ছো, এটা কিন্তু শুধু ফর দ্য পারপাস অফ জেনপাস এক্সামিনেশন তা নয়। তার সাথে সাথে কিন্তু যখন তোমরা ফিজিওথেরাপি প্রফেশনে জয়েন করবে বা যে কোনো ধরনের প্রফেশনে, সেখানে কিন্তু অ্যাজ এ পার্ট অফ ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার এই সিলেবাস কিন্তু তোমাদের হেল্প করবে। সো গো ইন এ ডেপথ, যেটা তোমাদের ফিউচারেও কিন্তু হেল্প করতে পারে। এবার একটু চলে আসি, সিলেবাস ছাড়াও আরও কিছু প্রিপারেশন থাকে। শুধু সিলেবাস সারাদিন ধরে আমি বইয়ের পাতা উল্টে যাচ্ছি তাহলে কিন্তু সাকসেস আসে না। একটু আমরা শুনে নেব সুমনের কাছ থেকে যে এই যে তোমরা প্রিপারেশন নিয়েছিলে, এই প্রিপারেশনের স্ট্র্যাটেজিটা কী ছিল? এই যে যেটাকে আমরা লার্নিং স্ট্র্যাটেজি বলি, তোমাদের স্ট্র্যাটেজি কেমন ছিল? অ্যাভয়েড লং স্টাডি। সারা বছর প্রিপারেশন করার পরে লাস্টের দিকে পরীক্ষাটাকে সেরকম এনার্জি থাকে না, তার জন্য 40 থেকে 50 মিনিট স্টাডি করার পরে 5 থেকে 10 মিনিট ব্রেক নেওয়া উচিত প্রত্যেকটা স্টাডির মাঝখানে। আর তাছাড়া মক টেস্ট দেওয়া উচিত। এবার অনেকজন ভাবে যে পরীক্ষার আগে মক টেস্টে সেরকম ভালো রেজাল্ট হয় না, তো ভাবে যে আউটকামও ঠিকঠাক হবে না। তো মক টেস্টের জন্য শুধুমাত্র মক টেস্ট দিলেই হবে না, তাছাড়া যে মিস্টেকগুলো হচ্ছে সেগুলোকে ক্যালকুলেশন করে রিজলভ করা উচিত। তাছাড়া ফর্মুলাগুলো রিভিশন করা উচিত।
আর সব থেকে মেন যে জিনিসটা সেটা হচ্ছে কি টাইম ম্যানেজমেন্ট। আর স্ট্র্যাটেজির দিক থেকে বলতে গেলেও যে শুধুমাত্র তো পড়লেও হয় না, তাছাড়া ছাড়া ডিসকাশনও করতে হয়, যেমন টিচারদের সঙ্গে ফ্রেন্ডসদের সাথে যারা যারা এই एग्जामिनेशনের जন্য प्रिपेयर করছে। कमिंग टू आलिशा, तुम्हारा स्ट्रैटेजीज अगर तुम सबके साथ शेयर कर पाओगे तो? सर अगर हमें अच्छे मार्क्स ऑब्टेन करने हैं सो हम लोगों को जनरली 10 आवर्स एटलीस्ट 10 आवर्स वी शुड हैव टू स्टडी। सपोज वी हैव टू क्वेश्चंस सॉल्व क्वेश्चंस of about 40 to 50 marks at least. So by doing all this we can attempt higher marks in physics examination. That's it which I do. তো আমরা জানতে পারলাম ওরা কি স্ট্র্যাটেজিতে পড়েছিল। এবার যেহেতু এই জেনপাস এক্সাম আর কিছুদিনের মধ্যেই, এবার ওরা কিন্তু তোমাদের জানাবে অ্যাজ এ পার্ট লাস্ট মিনিট স্ট্র্যাটেজি। মাথায় রেখো, শুধু সিলেবাস কভার করাটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, তার সাথে সাথে মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথও কিন্তু লাস্ট মিনিটে প্রচণ্ড ইম্পর্টেন্ট। 24 আওয়ার স্টাডি করেও যদি তোমার লাস্ট মিনিটে শরীর খারাপ হয়ে যায় তাহলে কিন্তু তুমি কিন্তু প্রপার প্রিপারেশন নিতে পারবে না। সেই জন্য দরকার একটা প্রপার প্ল্যানিং। দিনের কিছুটা সময় তোমাদের বার করেই নিতে হবে যে এই টাইমে এই পোর্শন আমরা কভার করব, এতগুলো এমসিকিউ বেসড ফিজিক্সের পার্ট আমরা সলভ করব, তবে কিন্তু তোমরা সাকসেসের দোরগোড়ায় পৌঁছতে পারবে। এবার লাস্ট মিনিট অ্যাজ এ পার্ট আমি যদি আলিশার কাছে আসি, আলিশা অ্যাজ যারা এই ভিডিওটা দেখছে বা যারা এই जेनपास एग्ज़ाम दीते चलेছে उन लोगों के लिए तुम्हारा लास्ट मिनट सजेशन क्या रहेंगे? सर जैसे कि कहा आपने कि हमारे पास ज़्यादा टाइम नहीं है, सो उस वक्त हम लोगों को कुछ मिस्टेक जो अवॉइड करनी चाहिए। सबसे पहली चीज़, हमें नई टॉपिक्स पर बिल्कुल भी फोकस नहीं करना चाहिए। जो चीज़ें हम लोगों ने पढ़ ली है उसको ही रिपीटेडली रिवीजन करना चाहिए। एंड द डिफरेंट थिंग इज़ दैट हम लोगों को एक शॉर्ट नोट्स रेडी करके रखना चाहिए, क्योंकि एग्ज़ाम के पहले हमारे पास ज़्यादा टाइम नहीं रहता। तो उस टाइम हम लोग ऐसा तो नहीं कर सकते ना कि सारे चैप्टर्स को हम लोग रिवाइज करेंगे। नो, सो एट दैट टाइम वी शुड मेक अ शॉर्ट नोट सो दैट हम लोग उसको अच्छे से रिवीजन कर सकें एग्जाम से पहले। दिस आर द थिंग विच हैव टू अप्लाई बिफोर एग्जामिनेशन। दैट विल बी वेरी हेल्पफुल। ওকে, কামিং টু সুমন। সুমন, যেহেতু উচ্চ মাধ্যমিকে এমসিকিউ থাকে কিন্তু তার সাথে লং অ্যান্সারও থাকে, অফকোর্স এমন তুমি কি কোনো বুক প্রিপারেন্স করেছিলে অফকোর্স যেখানে কিন্তু এমসিকিউ বেসড কোশ্চেনও কিন্তু থাকে, তাই? হ্যাঁ স্যার, অনেক রেফারেন্স বুক আমি প্র্যাকটিস করেছি। আর ব্রিফ কোশ্চেন থেকে এমসিকিউ যাওয়াটা অতটা ইজি না, তার জন্য প্র্যাকটিস করতে হবে অনেক বুকগুলোকে। তাহলে অ্যাজ এ লাস্ট মিনিট প্রিপারেশন আমি কিন্তু বলবো যে নতুন করে আর কিছু তেমন পড়তে যেও না ফর দ্য লাস্ট 2 উইকস। যেটা অলরেডি পড়েছো সেটাকে বারবার রিভাইজ করো, একটা এরিয়াকে ডিসাইড করে নাও, যেটার কোশ্চেন পেপার বারবার সলভ করো, তবে গিয়ে কিন্তু তোমরা সাকসেসের দোরগোড়ায় পৌঁছতে পারবে। ফিজিক্স ভয় পেও না, সাজেশনগুলো কাজে লাগো, অবভিয়াসলি তোমরা সাকসেসফুল হবে।